ওয়েলকাম টু মাই ইলেকট্রাল টিউটোরিয়াল চ্যানেল। আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মাত্র 9 টাকায় কী করে এলইডি টেস্টার তৈরি করা যেতে পারে। হ্যাঁ, বাজারে এই ধরনের টেস্টারগুলোর প্রচুর দাম, 7 থেকে 800 টাকার মতো। তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে আমি কনফার্ম যে তুমি অবশ্যই মাত্র 9 টাকায় একটা এলইডি টেস্টার তৈরি করতে পারবে এবং সেই টেস্টার দিয়ে তুমি যে কোনো ধরনের এলইডি বাল্বকে তুমি টেস্ট করতে পারবে, এমনকি তুমি জ্বালাতেও পারবে। শুধুমাত্র এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কন্টিনিউভাবে দেখতে হবে। তারপর যদি কোথাও অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাও, আমি তৎক্ষণাৎ তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো, এইগুলো তৈরি করার জন্য মানে এই টেস্টার তৈরি করার জন্য আমাদের ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে এই ধরনের একটা ডিওভি, যেটাকে আমরা বলছি ড্রাইভার অন বোর্ড। অর্থাৎ এই ধরনের যে ড্রাইভারগুলো পুরো বোর্ডের উপরে সাজানো থাকে এবং সেখানটায় এন এবং এল যেটা হচ্ছে নিউট্রাল এবং লাইন দেওয়া আছে, সরাসরি এসি থেকে এটাকে কন্ট্রোল করা যায়। মানে এখানে এসি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা জ্বলে ওঠে। এই ধরনের সার্কিটগুলোর উপরে যে দুটো চিপ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে তোমার কন্ট্রোলার এবং একটা হচ্ছে তোমার রেকটিফায়ার। এই কন্ট্রোলার রেকটিফায়ার দিয়ে একটা ট্রিক্সের মাধ্যমে তোমরা যে কোনো ধরনের এই 5mm 3mm 9 ওয়াট 5 ওয়াট 7 ওয়াট এভরিথিং যে কোনো এলইডিকে তোমরা সহজেই চালাতে পারবে। এই জন্য ট্রিক্সটা হচ্ছে প্রথমে এখানে যে এলইডিগুলো থাকে সেই উপরে মানে এখানটায় আমি যেটা ডিওবি নিয়েছি সেখানে 10টা মোট এলইডি আছে। তো এই ধরনের যে কোনো ওয়ার্ডে 9 ওয়াট 15 ওয়াট যাই হোক না কেন, আমি এখানটা ব্যবহার করেছি তোমার 7 ওয়ার্ডের। তো সেই 7 ওয়াটের যে কোনো একটা এলইডিকে তোমার তুলে নিতে হবে। ক্লিয়ার? এবার তুলে নেওয়ার পর দুটো যে প্রান্ত পাওয়া গেল, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ অবশ্যই থাকবে এখানটায়। যেহেতু একটা এলইডি আমরা জানি যে পজিটিভ এবং নেগেটিভ দুটো আলাদা আলাদা টার্মিনালই চলে, তো সেই জন্য তুলে নিয়েছি। অবশ্যই তোমরা একটা ছবিতে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো তুলে নেওয়ার পর দেখো, আমরা এখান থেকে যখন তুলে নিয়েছি তখন এখানটায় দুটো আলাদা টার্মিনাল তৈরি হয়েছে। সেটা হচ্ছে ড্রাইভারের পাশে যে কোনো একটা এলইডি তোমরা এখান থেকে তুলে নেবে। তো তুলে নেওয়ার পরে যে দুটো টার্মিনাল পাওয়া যাবে, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ, তোমার জানা দরকার নেই কোনটা পজিটিভ বা কোনটা নেগেটিভ। এবার দুটো প্রপ নিতে হবে এবং অবশ্যই তারটা একটু ভালো হতে হবে। আমরা যেরকম মাল্টিমিটারে যে প্রপগুলো ব্যবহার করি সেরকম ধরনের প্রপ হলে সবচেয়ে ভালো হয়। অবশ্যই এটা বাজারে কিনতে পাওয়া যায় এই ধরনের প্রপ। আমি এখানে দুটো সেম কালার ব্যাস নিয়েছি, যেহেতু আমার এখানটায় অপচয় হয়েছিল বা নষ্ট হয়ে গেছিলো আগে মাল্টিমিটার, তো সেখান থেকে দুটো প্রপ নিয়েছি। এবার এই দুটো প্রপের যে দুটো টার্মিনাল বা দুটো প্রান্ত, সেই দুটো প্রান্তকে আমরা এলইডি যে দুটো প্রান্ত মানে যেটা হচ্ছে আমার পজিটিভ এবং নেগেটিভ ছিল সেখান থেকে আমি কি করেছি, এটাকে সোল্ডার আয়রন এর সাহায্যে আয়রন করে দিয়েছি। আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। হ্যাঁ, এই পর্যন্ত আমার এই সোল্ডারিং করা একদম কমপ্লিট। তবে একটা বিশেষভাবে সতর্কতা অবশ্যই অবলম্বন করবে, সেটা হচ্ছে এই ধরনের যে ড্রাইভারগুলো আছে তাতে তোমরা কখনোই হাত দেবে না। এটা ভীষণভাবে মাথায় রাখতে হবে, হাত দেওয়া যাবে না কোনো মতেই। এবার তারপরে কি এখানটা আমি এসি লাইন দিয়ে দিয়েছি। এবার আমি যদি এসি লাইনটাকে এখানটা ইনপুট করি তাহলে বাল্বটা জ্বলে উঠবে। আমি চেষ্টা করছি এটাকে এসি লাইন দেওয়ার। তারপর যে টেস্টারের যে দুটো প্রপ আছে সেই দুটো প্রপকে আমরা যখনই টাচ করাবো তখন দেখো বাল্বটা জ্বলে উঠছে। অর্থাৎ এখানটায় একটি কি না সিরিজ কানেকশন তৈরি হচ্ছে। এখানটায় আমরা এই সিরিজ কানেকশনটাকেই ব্যবহার করব এই যে কোনো এলইডি জ্বালানোর জন্য। তো অবশ্যই এখানটায় তোমরা কখনো হাত দেবে না, কারণ এটা আপ টু 9 ভোল্টেজ ওভার হতে পারে এবং শক লাগতে পারে। সেই জন্য এটা ভীষণভাবে মাথায় রাখতে হবে যেন এই দুটো টার্মিনাল যেন কখনোই টাচ না করা হয়। তোমরা টাচ করবে না। চলো, এবার আমাদের পরীক্ষা করা পালা যে আমরা দেখব যে কোনো এলইডি গ্লো করে কিনা। দেখো, এটা 3mm এলইডি, এটাও গ্লো করছে, প্লাস আমার যে বাল্বটা ছিল 9 ওয়াটের সেই বাল্বটাও গ্লো করছে। এইভাবে আমি প্রত্যেকটা বাল্বকে টেস্ট করে দেখব যে সত্যি এটা হয় কি না। এখানের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যদি কোনো একটা এলইডিতে দেওয়ার পর না জ্বলে তাহলে তোমরা প্রপকে ঘুরিয়ে নেবে।
তো আমি এখানটায় মার্ক করে মাল্টিমিটার দিয়ে মাপ করে নিয়েছি যে এখানটায় পজিটিভ প্রোব এবং নেগেটিভ প্রোব কোনটা। এখানে একটা ঘটনা দেখা গেল, সেটা হচ্ছে যে এলইডিগুলো ফিউজ হয়ে গেল, একটা এলইডি ফিউজ হয়ে গেল। তো সেই জন্য আমি কি করেছি, ওই যে টার্মিনাল ছিল, দুটো তার করেছিলাম আমরা, তো সেখানটা একটা 2.2 কিলো ওহমস এর একটা রেজিস্টার ইউজ করেছি, যাতে বাল্বগুলো না কেটে যায় তাই জন্য। এবার আমি কি করব না, প্রত্যেকটা বাল্বকে আলাদা আলাদা করে টেস্ট করব এবং দেখব। আশা করছি যে ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে এবং কাজের আসবে। যদি এই ভিডিওতে কোনো রকম প্রবলেম হয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আসো এবং এসে কমেন্ট করো। আমি চেষ্টা করছি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার, এবং আশা করছি যে কন্টিনিউ ভিডিও দেওয়ার। নানা রকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। আজকে একটা প্রশ্ন তো অবশ্যই করা যেতে পারে যে এখানটা যেহেতু 90 ভোল্টেজ দেখাচ্ছে, তা সত্ত্বেও কেন 3 mm বা 5 mm যে এলইডিগুলো আছে, যেটা 2.5 1.5 এত কম ভোল্টেজে চলা সত্ত্বেও কেটে গেল না? অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে এসে এই সঠিক উত্তরটি দেবে আশা রাখছি। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবেশকে দূষণমুক্ত রাখো। গুড বাই, টাটা।